আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের সকালের নাস্তায় ছিল গরম গরম চা, সবজি আর সাদা রুটি। তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে দুপুরের রান্নায় খুব বেশি কিছু নাই, শুক্রবার হলেও খুবই সাদাসিধে খানা দানা দিয়ে আজকের দিনটা অতিবাহিত করলাম। আজকে রান্না করার জন্য তেলাপিয়া মাছ নিয়েছি, আর হচ্ছে আলু, টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, যাবতীয় সব কিছু নিয়ে নিয়েছি। আজকে আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করে তেলাপিয়া মাছ রান্না করব। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে আমাদের এলাকায় দুইজন মানুষ মারা গেছেন, একজন পুরুষ একজন মহিলা। একজন বয়স্ক ছিলেন আর একজন মধ্যবয়সী ছিলেন। আসলে মৃত্যুর কোনো সময়সূচি নাই, যে কোনো সময় আমরা যে কেউ মারা যাইতে পারি। সে কারণে যখন আমরা রান্না বান্না কাজকর্ম করব, আমরা কিন্তু তখন ছোট ছোট আমল করতে পারি, তাই না? আমরা অনেক সময় আমি যেটা করে থাকি, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ে থাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে থাকি। আরও ছোট ছোট অনেক আমল করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন বন্ধুরা, জীবনের টিকটিক ঘড়িটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সে কারণে মনে রাখতে হবে দুনিয়াটা হচ্ছে সাময়িক। এটা হচ্ছে কি বলবো, কি বলে বোঝাবো, এটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। অনেক হুজুররা বলে থাকে দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই আছি এই নাই, কিন্তু এ জীবনের সুখ শান্তি সেটা বড় ব্যাপার না। পরকালে যে সুখে শান্তিতে থাকবে সেটাই বড় ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে ছোট্ট একটা আমল শেয়ার করছি। সেটা হলো, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটুকু পড়ি, এটুকুর যে ফজিলত কত সেটা বলে শেষ করা যাবে না। তো আপনাদের সাথে ছোট্ট আমল শেয়ার করতে করতে আমি কিন্তু রান্না বান্না দেখিয়ে ফেলছি। তো ঠিক আছে, এটার ফজিলতটা আমি আপনাদের সাথে একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে, যে ব্যক্তি সূরা আনআম এর প্রথম 3 আয়াত সকাল বা বিকেলে পাঠ করবে, 40,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকবে, আর তাদের সমস্ত সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, সে শয়তানের মুখে চাবুক মারতে থাকবে, যেন শয়তান তাকে, মানে যে এটা আমল করছে, তাকে কুমন্ত্রণা দিতে না পারে, যার ফলে শয়তান ও তার মাঝে পর্দা পড়ে যাবে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, হে বান্দা, আমার আরশের ছায়ায় এসো। শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে একটু হাদিস কোরআন শোনালাম, আর আমি টমেটো চাটনি রান্না করছি। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়েছি। এটা খুব ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি। আরেকটা কথা ছোট্ট করে বলছি, যতটুকু শুনেছি শয়তান আল্লাহর কাছ থেকে অনেক পাওয়ার চেয়ে নিয়ে আসছে, যেন সচেতন মানুষকে কুমন্ত্রণা দিতে পারে। সব ধরনের কুমন্ত্রণা নস্যাৎ করে আমরা যেন সফলতার পথে এগিয়ে যেতে পারি। থাকেন আমার সাথে। অবস্থান এমন একটা জিনিস, অবস্থান মানুষের ব্যবহার চেঞ্জ করে দেয়। তুমি যখন অনেক খারাপ অবস্থায় থাকবা, তখন তুমি চারপাশে কাউকে দেখবা না, এটা একদম বাস্তব। আর যখন দেখবা যে তোমার অবস্থাটা একটু ভালো হয়েছে,
তোমার হাতে অনেক টাকা আছে, গাড়ি বাড়ি আছে, তারপর তুমি সামাজিকতা রক্ষা করতে পারছো, কেউ অসুস্থ হয়েছে হাত ধরে ফল ফলাদি মিষ্টি মন্ডা নিয়ে যেতে পারছো, তখন তোমার মূল্যায়ন আছে। আর যখন তুমি অসহায় অবস্থায় থাকবা তখন দেখবা চারপাশে শুধু ধুধু বালুর চর। বুঝেছ? মরুভূমি। হ্যাঁ, মরুভূমি। এগুলা জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং এগুলা এগুলা বুঝতে হবে, তাই না? আর না হয় তুমি এই লম্বা জীবনে কি শিখলা তুমি আমাকে বলো তো। আমি সবই শিখেছি, আমি তো বলেছি। তাই তুমি বলেছ? আচ্ছা, আমরা মা মেয়ে গল্প করি আর রান্না করি, মেয়েকে ক্লাস করাচ্ছি কি করলে মানুষের কাছে মূল্য পাওয়া যায় আর কি না থাকলে মানুষ মূল্য দেয় না বা মূল্যায়ন করে না। আমো তুমি একটু নাড়াচাড়া। পাস্তা আছে, পাস্তা। হ্যাঁ, পাস্তা আছে তো। বিকেলে রান্না করে খাবা, গাজর আছে, টমেটো আছে, সব আছে। আরে চিকেন আরো ভালো হয়েছে। চিকেন আছে তো, ওই চিকেন আছে, ফার্মের মুরগি নেই। এটা একদম ব্রাউন কালার হয়ে গেছে, আর বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। কিছুদিন আগেও একটা ভিডিও মেক করতে খুব বেশি একটা সময় লাগতো না, এখন ভয়েস দিতে বসলে 100 বার কাট 100 বার কাট এরকম করে করে তারপর একটা ভিডিও মেক করি। আর আজকে যে চাটনিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা যতদিন রান্না করেছি ততদিন আমি বলেছি অনেক সময় হয় না ভাত খেতে খেতে আমাদের পেটটা ভরে আসে আর খেতে ইচ্ছা করে না, চাটনি দিয়ে ভাত খেতে বসলে শুধু খেতেই ইচ্ছা করে। একবার রান্না করে খেয়ে দেখেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। ক্যামেরাম্যান একটু কাছ থেকে দেখান। এটা কিন্তু নাড়াচাড়া করে করে আমি রান্না করে নিয়েছি, নতুবা নিচনে লেগে যাওয়ার সুযোগ থাকে। এখন কি করতে হবে মা? এখন হচ্ছে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা চাটনি, এটা টক মিষ্টি ঝাল ঝাল হতে হবে। এই রান্নাটা যখন করি তখন সবসময় এই কথাগুলাই বলে থাকি। এটা কার পছন্দ? তোমার আর আমার। হ্যাঁ, ঠিক বলেছ। তো এই তো এরকম করে রান্না করতে করতে আর একটু পানিটা শুকায় নিব, তাহলেই টমেটোর চাটনি খাওয়ার জন্য রেডি। আর পাশের চুলায় ভাত বসাই দিয়েছি, দেখা যাক আর কি রান্না করি। চলে আসলাম চাটনি রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। মাথা নষ্ট করা কালার এসেছে, যত বেশি ঠান্ডা হবে কালারটা তত বেশি ডিপ আসবে। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও একটা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন, মনে করিয়ে দেওয়ার জন্য সবসময় আমি আছি। আর এই তো মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে নিলাম। আজকের মতো রান্নাবান্না শেষ। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, কি করব। অনেক দিন থেকে চানাচুর মাখা খেতে ইচ্ছা করে, কিন্তু অলসতা করে আর খাওয়া হয় না। দুপুরের রান্নার পর বিকেলের নাস্তা বানাতে অনেক বেশি কষ্ট লাগে। এখানে হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছি, তারপর হচ্ছে আদা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলা দিলাম, আর চানাচুর মাখা। অন্যদেরকে যখন দেখি না যে চানাচুর, এই যেটা বারবিকিউ রুচি চানাচুর, তুমি খাবে না? আমি 1-2 বার খেতে পারি, এরপর বেশি খাবো না। বেশি খাবে না, তাহলে অল্প করে নিলাম। তোমার জন্য তো শসা টমেটো এগুলো দিলাম না। দাও না, তুমি যদি আবার না খাও, তুমি দাও। এই যে এটা এখানে রেখে দিয়েছি, এটার সাথে লবণ দিয়ে মেখে আমরা মজা করে খাবো। আপনাদের ভাইয়া মিক্সড করো। না তুমি খাবা না, পরে আমি খাবো। তুমি না খেলে তখন কিন্তু আমি রাগ করব। আমি তো এমনিও খাবো না, আমি 2-1 বার এমনি খেতে। তাহলে অর্ধেকটা মেখে নেই না। এগুলোর সাথে দিলে আসলে একটু নরম নরম হয়ে যায়, কিন্তু খেতে মজা লাগে, অনেক মজা লাগে। এটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিই, ব্যাস হয়ে গেল।
তোমার বাবা কোথায়? আসতে বলো, আসছে। আসতে বলো, আসতে বলো। আরে আসছে তো। এটা অনেক মজার। আর চানাচুর মাখা হাত দিয়ে খেতেই কিন্তু বেশি মজার। দেখি আমি একবার খেয়ে কেমন হলো। রিভিউ। বিসমিল্লাহ। এটা কি মজা না হয়ে পারে? অনেক মজা। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, থাকেন আমাদের সাথে। চানাচুর মাখা বলো। তোমার হাতে এটা বেশি মজা হলো। শোনো, চানাচুর মুড়ি এগুলা হাত দিয়ে খেতে বেশি মজা। খাও।